হ্যাঁ ওই তো বাবা খেয়ে নিক, তারপর তুই আর আমি খাবো। ট্রেন পেয়ে গেলে ফোন করো। গুড মর্নিং গাইজ, এখন বাজে সকাল 10:30। আর রাত্রে তো বাড়িতে চলে গেছিলাম, এখন আবার এই সকালবেলা আসলাম। ওমা বৃষ্টি হবে আজকে বুঝলে, মেঘলা করেছে। ও তুমি এখনো পুজো দেওয়া হয়নি? ও এই এখন বাড়ি থেকে স্নান টান করে চলে আসলাম। তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে গেল হচ্ছে কলকাতায়, কাজ আছে একটা তাই। আর আজকে তো জামাই বাজারের দিন, বাজার টাজার করেই দিয়ে গেছে সকালবেলা। আর আমি রান্না করব আজকে স্পেশাল একটা আইটেম হবে চিকেন বিরিয়ানি, বাবাইয়ের পছন্দের। বাবাই বললো করতে, আমার তো ইচ্ছে ছিল একটু রাইস মাংস করার। হ্যাঁ না না, এখন চান করে ফল খাবো না, আমি ভাত খেয়ে নিতে পারি। তো স্নান টান বাড়ি থেকে করে এসেছি, এখন একটু ভাত খাবো। মা গরম গরম ভাত বানিয়েছে সকালবেলা, আলু সেদ্ধ, গরম ভাত, ডিম ভাজা। এখন খেয়ে নিই, তারপর রান্নাবান্নার জোগাড় করে রান্না করব। বেশ মেঘলা করছে, বৃষ্টি হলে ভালো হয়। প্রচণ্ড গরম লাগছে আজকে সকাল থেকে। আবার দেখো কেমন মেঘলা করেছে আকাশটা। সেই তো পরশুদিন বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির নাম নেই, আবার গরম হচ্ছে। তো যাই হোক, পুরো ব্লগটা আজকে দেখতে থাকো, আজকের ব্লগটাও খুব ইন্টারেস্টিং হবে। হ্যাঁ ডিম ভাজতে হবে না, তুমি আমার একটুখানি ওই অল্প 1 হাতা ভাত দাও, আর অল্প একটু আলু সেদ্ধ দাও। আলু সেদ্ধ এখানে আছে, এই দিয়ে খাবো। এই যে সকালবেলা আলু সেদ্ধ, এটা হচ্ছে পেঁপে সেদ্ধ আর ঘি দিয়ে ভাত, ব্রেকফাস্ট। বাবাই খাচ্ছে ডিম সেদ্ধ দিয়ে। আর এখানে একটু আছে কালকে সেই মাংসের ঝোল আলু ছিল, তার মধ্যে ডিম অমলেট করে ফুটিয়েছে মা, ওটাই অর্ধেক খাবো একটু। মা এখানে আমাকে সমস্ত কিছু গুছিয়ে দিলেও, কেটে বেছে মানে সব রেডি করে দিয়েছে। বিরিয়ানি করতে যা যা লাগবে মশলা মশলা বেটে দিয়েছে, রান্নাঘরেও রেডি আছে। এখন অন্ধকার করেছে, মেঘ বা কিছু দেখা যাচ্ছে না রান্নাঘরে, কী করে রান্না করবো। হ্যাঁ সব গুছিয়ে দিয়েছে। ও মা মাংস টাংস কোথায়? এই যে ডিম আলু সেদ্ধ করেও দিয়েছে, মাংস এখানে ধুয়ে রেখেছে। আর চালও ভিজিয়েছে, চালটা কোথায় ভিজিয়েছে? হাঁড়িতে বোধহয় চাল ভিজিয়েছে। হাঁড়িতে চাল ভিজিয়ে রেখেছে। এখন শুধু আমি রান্নাটা বসাবো। চলো। আর বাইরে মা জামা কাপড় তুলতে গেছে, ছাদে সব কাচাকুচি করেছে। মেঘলা যা করেছে মনে হচ্ছে এখনই ঝমঝম করে আসবে, আসলে বাঁচি, দুপুরবেলা শান্তিতে খেতে পারবো। এখন দেখো বাইরে পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি, যেটা চাইছিলাম সকাল থেকে সেটাই এখন। এই যে দারুণ লাগছে বৃষ্টিটা। আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, চিকেন বিরিয়ানির প্রিপারেশন হয়েই গেছে। আলু সেদ্ধ করে ভেজে নিয়েছি, এখানে বেরেস্তা ভেজে রাখা রয়েছে। এদিকে ভাতটা বসিয়েছি, ভাতের মধ্যে মানে এটা হচ্ছে বাসমতি রাইসের ভাত হবে। এর মধ্যে যা যা দিতে হয়, গোটা গরম মশলা, তেজপাতা, তারপর একটু সাদা তেল দিয়েছি, লবণ দিয়েছি, দিয়ে ভাতটা হতে বসেছি। সাদা তেল দেওয়ার পরে এরকম একটু হলুদ হলুদ কালার হচ্ছে। এদিকে তেলের মধ্যে ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে এটা মাংসের গ্রেভির জন্য পেঁয়াজ ভাজছি। এখন মাংসটাকে দিয়ে মশলা দিয়ে কষাবো। আর বিরিয়ানির পিস ওই জন্য একটু বড় বড় করেই এনেছে, যাতে এক এক পিস করেই খাওয়া যায়, তো সেইভাবেই এনেছে। চলো রান্নাটা করি, বেশ ভালো লাগছে ওয়েদারটা। আর আমি এদিকে চেঞ্জ করে নিলাম, কুর্তি পরে রান্না করা যাবে না গরমে। আর নতুন কুর্তি তেল তেল সেটা লাগলে নষ্ট হয়ে যেতে পারে, ওই জন্য নাইটিটা পরে নিয়েছি। যদিও এই নাইটিটাও নতুন, পয়লা বৈশাখের নাইটি এটা। এখন আমি এদিকে রান্না অনেকটা এগিয়ে নিয়েছি, আর বৃষ্টিও বাইরে শেষ, মানে যা হলো হয়ে গেল। এদিকে ভাত হয়ে গেছে, হাঁড়িতে গামলায় করে একটু ঠান্ডা হতে দিয়েছি, নইলে ঝরঝরে থাকবে না। তবু এখন সুন্দর বেশ ঝরঝরেই আছে ভাতগুলো। আর এদিকে মাংসটাকে কষানো প্রায় হয়ে গেছে। মা এদিকে ডিমগুলো ছাড়িয়ে দিয়েছে, এগুলো এখন জাস্ট মাংসটা হয়ে গেলে তেলও ছেড়ে দিয়েছে, ঠিক আছে। কষানো হয়ে গেছে সব মশলা টশলা দিয়ে। এখন আর একটুখানি হবে, এই বড় বড় পিস তো একটু বেশিক্ষণ ধরে না কষালে না ভেতরে মাংস শক্ত থেকে যাবে, ওই জন্য একটু বেশিক্ষণ টাইম নিয়ে কষাচ্ছি। তারপর জাস্ট মিক্স করব, একটু ভাপে বসাবো, তাহলে কমপ্লিট হয়ে যাবে। বিরিয়ানি রান্না করতে বেশি একটা সময় লাগে না, গোছানো থাকলে বেশি একটা সময় লাগে না।
বাইরে বৃষ্টি পড়ছে তাই কি, ঘরের মধ্যে গরম, আমি ঘেমেছি দেখেছো, কিন্তু বারবার বারান্দা ঘর করছি। রাখো মানে উপর করে রাখো, জলটা ঝরে যায়। কালকে রাত্রেবেলা আমার বাড়িতে যাওয়ার একদমই ইচ্ছা ছিল না, বাবাইয়ের আজকে সকালবেলা পড়া ছিল, ওই জন্য ওকে যেতেই হয়েছে। এবার রাত্রিবেলা ওর বাবা আরও যখন চলে যাবে আমাকেও সাজছে, চলো চলো সকালবেলা চলে আসবা। তারপরে বাধ্য হয়ে সেই নাইটি পরেই রাত্রেবেলা চলে গেছিলাম। আর সকালবেলা দেখলে স্নান টান করে একেবারে বাড়িটা গেছি, যখন পুজো টুজো দিয়েই এসছি। মাসিকেও অবশ্য ছুটি দেওয়াই আছে, 2 দিনের জন্য ছুটি দিয়ে দিয়েছি। তো আজকে এখানে এসে রান্না বান্না করছি। আজকে জামাই বাজার করেছে আর মেয়ে রান্না করে খাওয়াবে সবাইকে, তো সেটাই করছি। মা অবশ্য সমস্ত কিছু গুছিয়ে দিয়েছে আমাকে দেখলেই। আসলে এক বাড়ির থেকে আর এক বাড়িতে গেলে না জিনিসপত্র কোথায় কি থাকে একটু মানে বুঝতে জানতে একটু সময় লাগে, ওই জন্য মা সমস্ত কিছু গুছিয়ে আমার হাতের কাছেই দিয়ে দিয়েছে, যাতে আমি সব আর কি ঠিকঠাকভাবে করতে পারি, অসুবিধা না হয়। এদিকে আমার রান্না কমপ্লিট, আমি 2টো হাঁড়িতে করে বসিয়েছি বিরিয়ানিটা, যাতে মানে আলাদা একটু ফাঁকা ফাঁকা করে রাখলে ভালো হয়, অতটা এক হাঁড়িতে ধরছিল না। 2টো হাঁড়িতেই জল বসিয়ে ভাবে এটা হয়ে গেছে ভাব, গ্যাস বন্ধ করে দিয়েছি, এটা আগে দিয়েছিলাম আর এটা এখন বসালাম। মা এদিকে একটু টমেটোর চাটনি করলো, এটা আগে করা উচিত ছিল, এখন করলো। আর একটু মাংস কষাও রেখেছি বাবার জন্য। চলো খাওয়া দাওয়া করবো, 2টো বেজে গেছে, স্নান হয়ে গেছে সবার। এই যে রান্না বান্না সব কমপ্লিট, বেড়ে নিয়ে এসেছি। এই হচ্ছে বিরিয়ানির লুক, আর বিরিয়ানির সাথে আছে এই যে টক দইয়ের রায়তা, আর হচ্ছে চাটনি, টমেটোর চাটনি আর পাঁপড়টা মানে ফ্যানের হাওয়ায় নরম হয়ে যাবে বলে কোটো ধরেই নিয়ে চলে এসেছি। তো চলো আমরা খেতে বসে যাই। এই যে মা আর বাবাই বসেছে, আর আমি হ্যাঁ ঠান্ডা জল আনবো। আর এবার আমিও বসবো, 3 জনে একসাথে বসছি, বাবা ঘরে খাচ্ছে, ওই যে ঘরে বসে খাচ্ছে। চলো খেয়ে দিয়ে নি। তোমার দাদা ভাই তো খেতে পারলো না, একেবারে রাতে এসে খাবে, ও রাতে আসবে। আচ্ছা, যারা আমার ভিডিও ডেলি দেখো তারা তো জানোই, আর যারা ডেলি দেখো না, হয়তো একদিন ভিডিওতে দেখেছো, দেখে হয়তো ভাবছো আমরা খাটের উপরে বসে কেন খাবার খাই। এই খাটটা কিন্তু শোয়ার জন্য না, শোয়ার খাট 2 ঘরে রয়েছে, এটায় বসে খাওয়ার জন্যই রয়েছে। এই খাটটা রাখার কোনো জায়গা নেই, ডাইনিং টেবিল যেটা রয়েছে সেটা ওই ঘরে ঢোকানো, বাবা যেখানে বসে খাচ্ছে দেখেইছো। আর এই খাটটা ভালোই রয়েছে, কোথাও রাখার জায়গা নেই দেখে এইখানটায় রেখে আমরা খাওয়া দাওয়া করি। এমনি সময় খালিই থাকে, আর আজকে যেহেতু একটা অকেশনের দিন, ওই জন্য একটা চাদর পেতে তার মধ্যে টেবিল ক্লথ পেতে খাওয়া দাওয়া হচ্ছে। যাই হোক, এই যে আমরা তো খেতে বসে গেলাম। আর বাবা কিন্তু বিরিয়ানি খায় না, বাবার জন্য আলাদা সাদা ভাত, কালকে ইলিশ মাছ রান্না করেছিল, মাছ মাংস সব রেখে দেওয়া হয়েছিল। আর দেখলে আমি তো মাংস আলাদা করে কষিয়ে রেখেইছিলাম, তাই দিয়ে বাবা খেলো। আর একটুখানি বিরিয়ানি নিয়েছিল, তাও সে কি ভাত দিয়ে মেখে খেয়েছে। তো গুড ইভিনিং, দুপুরবেলা শুয়েছিলাম, ঘুম আজকেও হয়নি। এখন বেরোচ্ছি বাবার দোকানে চা খেতে, মা আমি আর এই যে বাবাই আজকে নতুন প্যান্ট পরেছে, তোমরা কি কেউ খেয়াল করেছো? ওর বাবাও আজকে নতুন প্যান্ট পরে বেরিয়েছে, বাবাইও পরেছে। হ্যাঁ একটা না, ও ঝিরিঝিরি যদি মানে একবার হলো বৃষ্টি, আবার যদি আসে। এরকম দুপুরে বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট আবার ভেজা ভেজা, বৃষ্টি হয়েছে বলে ভালো, ওয়েদারটা ঠান্ডা হয়েছে। ঠোঁটের এখানে আমার কি একটা হয়েছে, লিপস্টিক পরলাম না ওই জন্য। আজকে সবাই মিলে খেলাম একসাথে, কিন্তু একটাই খারাপ লাগছিল, তোমাদের দাদাভাই দুপুরবেলা একসাথে আমাদের সাথে খেতে পারলো না। ওর একটা কাজ পড়ে গেল হঠাৎ, মানে কালকের থেকেও ঠিক ছিল না, সকালবেলায় আর কি ফোন এসছে, তা যেতে হবে কলকাতায়, তাই জন্য। তো ওর তো আস্তে আস্তে সেই সন্ধে হয়ে যাবে, আমি তো ভেবেছিলাম সন্ধেবেলা হয়ে যাবে, তারপরে অনেক রাত হয়ে গেছিলো, মানে লাস্ট ট্রেন ধরে ও এসছে রাত্রেবেলায় এসে। তারপরে আর অত রাত্রে কি আর খাওয়া যায়, অল্প একটু খেয়েছে, আর ফ্রিজে রেখে দিয়েছিলাম, যে ভাবলাম থাক কালকে সকালে খাবে কোনে, এত আশা করে নিয়ে
এসছে বাজার টাজার করে, খেতেই পারেনি ভালো করে। তো এই যে আমরা এখন চা খেতে বসলাম। বাবাই আবার খাবে না, ওর তো জানো বিরিয়ানি কত ভালোবাসে বাবাই। সন্ধেবেলাও আবার একবার বাড়ির থেকে বিরিয়ানি খেয়ে তাই আসলো, ওই জন্য আর এখানে এসে চাটা খাবে না। মা ওকে একটা আমুল কুল কিনে দিল, সেটাই খাবে বলছিল, তাই খাইয়ে নিয়ে গেলাম। আর আমরা আজকে আর বাইরে থেকে কিচ্ছু খাইনি, ওই দুপুরের বিরিয়ানি খেয়ে এখন মনে হচ্ছে পেট ভরা। তবে কি বাবার দোকানে বসে বসেই 2 কাপ চা খেয়ে নিয়েছি। মানে 1 কাপ চা খেলাম বিস্কুট দিয়ে, তারপরে আবার আধা ঘন্টা মতন বসেছিলাম দোকানে। আসলে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো, এরম ওয়েদারে একটু চা খেতে ভালোও লাগে। আমরা এই যে বাড়িতে চলে এসেছি, এসে একটু ইয়ে নিয়ে আসলাম, কি বলে গাঠিয়া। মিষ্টি মিষ্টি খেয়ে খেয়ে এখন একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছে। চা বাবার দোকানে গিয়ে 2বার চা খাওয়া হয়ে গেল। খাবি? আমাদের আজকে রাতেই বাড়ি চলে যাওয়ার কথা ছিল, কারণ কালকে সকালবেলা বাবাইয়ের আবার পড়া আছে। তা ওদের স্যার দেখছি আবার গ্রুপে মেসেজ করে বললো আজকে আসবে না। তোমাদের দাদা ভাইয়েরও আসতে লেট হয়ে গেছিলো, অনেক রাত হয়ে গেছিলো, তাই আর আজকে যেতে পারিনি বাড়িতে। তো যাই হোক, চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আগামীকাল নতুন ভ্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।